হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি সাবেকি পদ্ধতিতে সম্পূর্ণ নতুন এবং নিরামিষ রেসিপি বেগুন বাহার। তো এই বেগুন বাহারটা আমি কিভাবে করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি একটা বেগুন নিয়েছি, আর এই বেগুনটা কিন্তু ভীষণ বড়। দেখুন কত বড় বেগুন। এই বেগুনটার ওজন খুব সম্ভবত 500 গ্রাম হবে। আর দেখুন বেগুনটা কত বড়, কাটা বেগুন। তো আমার এই একটা বেগুনেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, বেগুনটা আমি এরকম করে কেটে নিয়েছি। দেখুন লম্বা লম্বা করে কেটেছি বেগুনগুলো। তো দেখুন কতগুলো হয়েছে একটা বেগুন থেকে। তো বেগুনগুলো ভালো করে দেখুন কেটে ধুয়ে নিয়েছি। এবারে বেগুনগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে বেগুনগুলো ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, যারা আমিষ খাবার খান না তারা কিন্তু এই রেসিপিটা কিন্তু আপনাদের পাতে কিন্তু রাখতেই পারেন। আর যে কোনো নিরামিষ দিনে যারা আমিষ খান তারাও কিন্তু যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা রাখতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি মশলার জন্য জিরে, 4 মগজ, এখানে আছে কাজু বাদাম, নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা। তো সব মশলাগুলো আমি শিলে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লঙ্কা দেবেন। তো দেখুন সব মশলাগুলো আমি বেটে নিয়ে চলে এসেছি। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে বেগুনগুলো ভেজে নেব। আর রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলে করার চেষ্টা করবেন। এই বেগুন বাহারের রেসিপিটা সর্ষের তেলে করলেই কিন্তু ফ্লেভারটা ভালো হবে, খেতে ভালো লাগবে। তো দেখুন বেগুনটা কিন্তু ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর বেগুনগুলো কিন্তু বেশ বড় সাইজের, একটা বেগুন দিয়েই কিন্তু আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এই নিরামিষ রেসিপি থাকলে মাছ মাংসও কিন্তু লাগবে না, এতটাই সুস্বাদু হয় এই রান্নাটা। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা, বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একে একে সব বেগুনগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন বন্ধুরা। তো একে একে সব বেগুনগুলো দেখুন বন্ধুরা আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তো সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি, ফোড়ন দিলাম কালো জিরে, আর দিচ্ছি গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, আদা, জিরে, 4 মগজ, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। সব মশলাগুলো দেখুন দিয়ে দিলাম বাটি ধোয়া জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখুন ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো দেখুন বন্ধুরা, ভালো করে মশলাগুলো কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। তো দেখুন আপনারা কিন্তু বাড়িতে কিন্তু অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখুন এখনই কালারটা কত সুন্দর এসেছে। দেখুন বন্ধুরা, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। রান্নাটা নিরামিষ হলেও খেতে কিন্তু আমিষ খাবারকে হার মানিয়ে দেবে। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার যতটুকু জল লাগবে আমি সেই অনুযায়ী জল দিয়েছি। এবারে ভালো করে আমি ফুটিয়ে নেব। আর ঝোলটা ভালো করে ফোটালেই কিন্তু এই বেগুন বাহার রেসিপিটা খেতে ভালো লাগবে। তো এবারে ঝোলটা যেহেতু ভালো করে ফুটিয়ে নিয়েছে, এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, কেননা বেগুন তো আমি ভেজে নিয়েছি আগে থেকে। তো যেহেতু নিরামিষ রান্না, টেস্টের জন্য আমি চিনি দিচ্ছি এখানে। আপনারা চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, তবে পারলে একটু দেবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। গরম গরম ভাতে এরকম বেগুন বাহারের রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না বন্ধুরা। আমার এই বেগুন বাহার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো দেখুন বন্ধুরা, এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমার রান্নাটা হয়ে গেছে।
তো দেখুন একটা কাঁসার থালাতে নামিয়ে নিলাম, যেহেতু সাবেকি রান্না তো সাবেকিভাবেই সার্ভ করার চেষ্টা করছি আমার মতো। তো দেখুন একটা থালাতে নামিয়ে নিলাম। দেখতে কত সুন্দর হয়েছে বলুন, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। তবে আজ আসি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।